বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আমার যে লারাবেল রেস্ট এপিআইটি আছে, যেটা কিনা লোমেন মাইক্রো সার্ভিস ইউজ করে তৈরি করা হয়েছে, সেটা আমি অনলাইনে ডিপ্লয় করব এবং সেটা কিভাবে ডিপ্লয় করতে হয়। এখন এই এপিআইটা ডিপ্লয় করলে হবে না। এখন এপিআই যে ইন পয়েন্টগুলো, সেই ইন পয়েন্ট কী করে ডেটাবেস থেকে তথ্য নিয়ে আসে। এখন অনলাইনে এমন কোনো কিছু ফ্রি সার্ভিস আছে যার মাধ্যমে আমি এই এপিআইটা হোস্ট করতে পারি এবং ডেটাবেসও ফ্রিতে হোস্ট করতে পারি। যদি কারো যদি হোস্টিং থাকে এবং যেটা তার লারাবেল সাপোর্ট করে, কিংবা কেউ যদি অন্য কোনোভাবে তৈরি করে থাকে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, কেউ যদি ডিজাইন বুথ দিয়ে তৈরি করে, সেটা যদি তার সার্ভারে সাপোর্ট করে, ইটস ওকে, তাহলে তো হলোই। এটা জাস্ট তাদের জন্যই যারা ফ্রিতে অনলাইনে এপিআই হোস্ট করতে চাচ্ছেন এবং ডেটাবেসও হোস্ট করতে চাচ্ছেন। এটা শুধু তাদের জন্যই। এখন আমি কি করব, আমার এই এপিআইটি প্রথমে আমি হেরোকুতে আপ করব। হেরোকুতে আপ করার সিস্টেম আছে। আমি দুইটা সিস্টেম জানি। একটা হলো সিএলআই এর মাধ্যমে আমার মেশিনে সিএলআই ইনস্টল থাকতে হবে। সিএলআই হেরোকু সিএলআই ডাউনলোড। হেরোকু সিএলআই এই যেটা আমার ডাউনলোড করতে হবে। এর মাধ্যমে আমি কি করব, আমার যে লোকালি যে এপিআইটি আছে সেটাকে আমি আপ করব হেরোকুতে। এইটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো আমার গিটহাব রিপোজিটরিতে অলরেডি আমার এপিআইটি রাখা আছে। আমি এটাকে গিটহাবে রেখে দিছি। এখন আমি কি করব, এই গিটহাবের এই যে আমার এপিআইটি লোমেন রেস্ট এপিআই, এই এপিআইটি হেরোকুতে আপ করব। এখন হেরোকুতে সরাসরি আপ করার জন্য প্রথমে কি করতে হবে, আমাকে করতে হবে কি, একটা অ্যাপ তৈরি করতে হবে। এই যে নিউতে ক্লিক করলে, আমি নিউতে ক্লিক করব, ক্রিয়েট নিউ অ্যাপ। আমি অ্যাপের একটা নাম দিলাম লারাবেল টেস্ট। আচ্ছা, এই নামগুলো অলরেডি অনেকে ব্যবহার করে ফেলছে, এই কারণে আমি টেস্ট এপিআই, এই নামটা কেউ ব্যবহার করে নাই। এখন এই নামে আমি একটা অ্যাপ খুললাম, লারাবেল টেস্ট এপিআই। এখন আমি কি করব, এই এপিআই এর অর্থাৎ এই যে অ্যাপটা, এই অ্যাপের মধ্যে আমি গিটহাবের যে রিপোজিটরি আছে সেই রিপোজিটরিটাকে আপ করে দেব। সেটা কিভাবে করব, গিটহাব কানেক্ট টু গিটহাবের মাধ্যমে আমি এখানে কানেক্ট করব। ওকে, আমি এখানে কানেক্ট করলাম। কানেক্টেড দেওয়ার পরে যদি আপনাদের সাইন ইন করা না থাকে, প্রথম অবস্থায় আপনাদের এখানে একটা পপআপ আসবে, কিংবা পপআপের মতো আসবে, সেইখানে আপনি আপনার গিটহাব দিয়ে লগ ইন করে নেবেন। ওকে, লগ ইন করলে তখন এই যেটা হলো আপনার গিটহাবের ইউজার নেম থাকবে এবং এখানে থাকবে হলো, এখানে আপনি সার্চ করবেন যে আপনি কোন প্রজেক্টটা আপনি এখানে আনতে চাচ্ছেন। আমি এখানে এই যে ইউজার নামে আমার একটা অ্যাপ আছে, সেই অ্যাপটার সাথে এই হেরোকুর এখানে আপলোড করতে চাচ্ছি। এই অ্যাপের মধ্যে আমি হেরোকুর এই অ্যাপের ভিতরে আমি গিটহাবের এই যে ইউজার অ্যাপটি সেটা আমি ইনস্টল করতে চাচ্ছি। ইউজার অ্যাপ কোনটা, এই যে ইউজার অ্যাপ আমার এই যেটা ইনস্টল করতে চাচ্ছি। তাহলে স্টেপ এইটা দিয়ে আমার এখানে এই যে এখন এই যে আমার এটা চলে আসছে, আমি এটাকে এখন শুধু জাস্ট কানেক্ট করে দেব। হয়ে গেল, সিম্পল, কানেক্ট হয়ে গেল। এখন এটা জাস্ট আমার গিটহাবের সাথে কানেক্ট হলো প্রজেক্টটা, কিন্তু আমার এই হেরোকুতে এখনো ডিপ্লয় হয়নি।
ডিপ্লয় করার জন্য সিস্টেম আছে দুইটা, একটা হলো অটোমেটিক ডিপ্লয়স। এখানে যদি আমি এনাবল অটোমেটিক ডিপ্লয়স করে দিই তাহলে এটা অটোমেটিকলি এখানে ডিপ্লয় হয়ে যাবে। আর আমি যদি এটাকে ম্যানুয়ালি ডিপ্লয় করতে চাই তাহলে এইখানে ডিপ্লয় ব্রাঞ্চ করে দিতে হবে। প্রথম অবস্থায় এখানে ডিপ্লয় ব্রাঞ্চ একবার করতেই হবে আপনাকে, কিন্তু এরপর থেকে যদি আপনি ইনেবল অটোমেটিক ডিপ্লয়স করে রাখেন তাহলে আর এই ডিপ্লয় ব্রাঞ্চ ক্লিক করতে হবে না। গিটহাবে যখনই নতুন কোনো কমিট হবে তখন এইখানে ও অটোমেটিকলি নিয়ে নিবে, ডিপ্লয় করে নেবে। আর যদি অটোমেটিক ইনেবল করা না থাকে তাহলে আমার এই হিরুকুতে লগ ইন করে এই ডিপ্লয় ব্রাঞ্চ করে দিতে হবে। ওকে, আমি জাস্ট ডিপ্লয় ব্রাঞ্চ করলাম এবং এটা ডিপ্লয় হচ্ছে। সেই এটা ডিপ্লয় হচ্ছে, ডিপ্লয় হচ্ছে। এইভাবে আমার ডিপ্লয় করতে হবে। ডিপ্লয় করার পর আমি কি করব, এখানে ডিপ্লয় হওয়ার পর আমার এইখানে আপাতত কাজ শেষ, অর্থাৎ গিটহাব থেকে আমি হিরোতে অ্যাপটা ডিপ্লয় করলাম। এখন কি করতে হবে আমাকে, একটু দেরি হচ্ছে, অ্যাপটা একটু বড় তো, সেটা এখনো ডিপ্লয় হয়নি হচ্ছে। ওকে, তাহলে কি করব, এখন আমার হিরোপুর পার্ট শেষ। এখন আমি কি করব, আমার এই হিরোপুর এই এপিআইটার সাথে আমি ডেটাবেজের কানেকশন করব। সেই ডেটাবেজের কানেক্ট করার জন্য আমি যাব কোথায়, clevercloud.com এইখানে যাব, যার পরে অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করে আমি লগ ইন করবো। লগ ইন করার পর এইখানে এই যে ক্রিয়েট আছে, ক্রিয়েটের ভিতরে অ্যাড অনে যাব, অ্যাড অনে যাওয়ার পর আমাকে ক্লিক করতে হবে কোথায়, MySQL, এবং এটা আমি ফ্রিতে ব্যবহার করব। ফ্রিতে আমার 10 MB পর্যন্ত দেয়া আছে, 10 MB। ওইটাকে সিলেক্ট করে আমি নেক্সট দেব এবং এখানে জাস্ট একটা এই যে অ্যাপের একটা ফোল্ডারের নাম, এখানে এই যে এইখানে আমার নামটা লেখা উঠবে, এই কারণে এখানে আমি একটা নাম দেবো, সাপোজ টেস্ট 2। ওকে, টেস্ট 2 দিলাম এবং জোন আমি প্যারিস ফ্রান্স দিয়ে দিলাম, কিংবা কানাডা, যার যেটা পছন্দ, এবং এখানে নেক্সট দিয়ে দিলাম। আমার প্রজেক্টটি তৈরি হচ্ছে, কিন্তু আমার ডেটাবেসটি তৈরি হচ্ছে। এই যে আমার ডেটাবেসটি তৈরি হলো, আমার ডেটাবেসের হোস্ট নেম এইটা, ডেটাবেস নেম এইটা, ডেটাবেসের ইউজার নেম এইটা, ডেটাবেসের পাসওয়ার্ড এখানে, পোর্ট এইটা, এই জিনিসগুলো আমার কাজে লাগবে। এখন আমি কি করব কি, এই যে হোস্ট নেম, ডেটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এইগুলো সব কিছু আমি আমার এই হিরোকু অ্যাপের সাথে কানেক্ট করে দেব, হিরোকু অ্যাপের সাথে কানেক্ট করে দেব। আর এই কানেক্ট করতে গেলে আমার করতে হবে কি, সেটিংসে যেতে হবে। সেটিংসে যাব, যাওয়ার পর রিভিল কনফিগ ভার্স এইখানে যেতে হবে এবং এইখানে আমার কিছু লিখতে হবে। এইখানে লেখার জন্য খুব সহজ একটা উপায় আছে, সেটা হলো আমার এপিআই এর ভিতরে যে .env ফাইলটা আছে সেইখান থেকে আমি প্রথমে অ্যাপ ডিবাগ ট্রু, এটাকে কি করব, অ্যাপ ডিবাগ এখানে করব ট্রু, অ্যাপ ডিবাগ ট্রু। তারপরে অ্যাপ কি
অ্যাপ কি মনে রাখতে হবে, কারো যদি অ্যাপ কিটা না থাকে ডিফল্ট প্রজেক্টে, তাহলে অ্যাপ কি জেনারেট করার জন্য একটা কমান্ড আছে, সেই কমান্ডটা ব্যবহার করে অ্যাপ কি আপনারা জেনারেট করে নেবেন। এটা গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন। অ্যাপ কি দিলাম এবং এরপর অ্যাপ নেম আপনি যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইউজার দিয়ে দিলাম আমি এখানে। তারপরে আপনি দিবেন হলো অ্যাপ এনভায়রনমেন্ট, অ্যাপ ইএনভি, এটা দিবেন হলো প্রোডাকশন দিতে হবে। ওকে, প্রোডাকশন। এরপর দিতে হবে কি অ্যাপ ইউআরএল। অ্যাপ ইউআরএল কোনটা? অ্যাপ ইউআরএল হবে এই যে এইখান থেকে আমি যে ওপেন অ্যাপে যদি ক্লিক করি, যে ইউআরএলটা ওপেন হবে সেটাই হবে আমার অ্যাপ ইউআরএল। ওকে, এইটা হলো আমার অ্যাপ ইউআরএল। এখানে আমি অ্যাপ ইউআরএল দিলাম। ওকে, এখন এইটা শেষ। এখন হবে আমার ডেটাবেজের কানেকশন করতে হবে। কি করতে হবে? ডেটাবেজ কানেকশন কি হবে? MySQL। ডেটাবেজ কানেকশন হবে MySQL। ডেটাবেজ কানেকশন হবে MySQL। এরপর হবে ডেটাবেজ হোস্ট। ডেটাবেজ হোস্ট, এই ডেটাবেজ হোস্ট আমি এখন কোথায় পাবো? এই যে ক্লেভার ক্লাউড, এইখানে যে হোস্ট নেম আছে, এই যে হোস্ট নেম। ওকে, এই হলো হোস্ট নেম। এই হোস্ট নেমের এইখানে এটা দিয়ে দেব। এরপরে দেব হলো ডেটাবেস পোর্ট 3306। ডেটাবেস পোর্ট কত আমার দেখে আসি। ডেটাবেস পোর্ট 3306, 3306। এরপর আছে আমার ডেটাবেস এর নেম। ডেটাবেসের নেম কি হবে? ডেটাবেসের নেম এখানে দেওয়া আছে, এই যে ডেটাবেস নেম, এটা হলো ডেটাবেস নেম। এরপর ডেটাবেস ইউজার নেম। ডেটাবেস ইউজার নেম এই যে এখানে দেওয়া আছে, এই যে ইউজার নেম, ইউজার নেম এবং ডেটাবেস পাসওয়ার্ড। ডেটাবেস পাসওয়ার্ড, পাসওয়ার্ডে কি দেওয়া আছে? এখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়া আছে। এখানে ক্লিক করলে পাসওয়ার্ডটা দেখা যাবে। এইখানে দিলাম আমি ডেটাবেস পাসওয়ার্ড এবং এই হিরোকুর ভিতর এই কাজটা শেষ। ওকে, এই কাজটা হিরোকুর ভিতরে শেষ। আমি আমার লোকাল, আমার যে ক্লাউডটা আছে ক্লেভার ক্লাউড, এই ক্লাউডের ভিতরে আমার যে ডেটাবেস, সেই ডেটাবেসের সাথে আমার হিরোকুর কানেকশন হয়ে গেল। কিন্তু এই ক্লেভার ক্লাউডের ভিতরে যে ডেটাবেস আছে আমার, এই ডেটাবেসের ভিতরে এখন আমি ডাটা ইনপুট করব কিভাবে? সেই ডাটা ইনপুট করার জন্য আমাকে করতে হবে কি গুগলে গিয়ে সার্চ করতে হবে MySQL ওয়ার্কবেঞ্চ এই নামে, এবং এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনি এখানে ঢুকতে পারবেন। ঢোকার পর এখান থেকে আপনি উইন্ডোজের জন্য এটাই এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে ইনস্টল করবেন। অ্যাজ ইউজুয়াল প্রসেস, এটা ইজি একটা প্রসেস, অন্যান্য সফটওয়্যারের মতোই। ইনস্টল করার পর আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে যখন আমি এটা আমার একটা ওপেন করা আছে, আমি এটাকে এখন ক্লোজ করে দিই, এক্সিট করে দিই, আমি নতুন করে আবার ঢুকি, আমি নতুন করে একটা ক্রিয়েট করা দেখাই। ওকে, আমার অ্যাপটা হলো MySQL ওয়ার্কবেঞ্চ। এটাতে ঢুকলাম। ওকে, এখন এখানে আমি ঢুকলাম। ঢোকার পর আমাকে এই যে এখানে যে প্লাস চিহ্নটা, এখানে ক্লিক করতে হবে। এটা আমার আগের, এবং এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর করতে হবে কি, আমার এখানে একটা কানেকশন নেম, এটা আমি এইটা আমার যে কোনো একটা নেম দিলেই হলো টেস্ট 2।
আমি যে কোনো একটা নাম দিলাম। এই যে হোস্ট নেম, ডেটাবেজের হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডেটাবেজ ডিফল্ট স্কিমা, অর্থাৎ ডেটাবেজের নেম এইখানে দিতে হবে। এই যে হোস্ট নেম, কি আমার হোস্ট নেম, এটা আমার এই যে ডেটাবেজের ভিতরে দেওয়া আছে কিন্তু এই যে হোস্ট, এই হোস্ট নেম দিয়ে লগ ইন করতে হবে। হোস্ট নেম এইখানে এটা দিলাম এবং পোর্ট 3306, এটা এখানে দেওয়া আছে 3306, পোর্ট 3306 এবং ডেটাবেজের নেম, ডেটাবেজের নেম দিতে হবে। ডেটাবেজের নেম অর্থাৎ এই যে ডিফল্ট স্কিমা, এটাই হলো ডেটাবেজের নেম, এখানে দিয়ে দিতে হবে। ওকে, তারপর ডেটাবেজের ইউজার নেম, ইউজার নেম হলো এই যে এখানে রুটের জায়গায় ইউজার নেম, এবং এরপর হলো ডেটাবেজের পাসওয়ার্ড। ডেটাবেজের পাসওয়ার্ড ক্লিক করলে এখানে একটা পপ আপ চলে আসে এবং এই হলো ডেটাবেজের পাসওয়ার্ড। এখান থেকে কপি করে নিয়ে এখন আমি এখানে টেস্ট কানেকশন করব, অর্থাৎ ডেটাবেজের সাথে ওয়ার্কবেঞ্চের কানেকশন হলো কিনা, অর্থাৎ ক্লেভার ক্লাউডের সাথে, এই ক্লেভার ক্লাউডের সাথে এই ওয়ার্কবেঞ্চের কানেকশন হলো কিনা সেই কারণে এটা এখন টেস্ট করব। টেস্ট কানেকশন সাকসেসফুলি মেড দ্য মাইস্কুয়েল কানেকশন। ওকে, এখন আমি ওকে করব। তাহলে এই হলো আমার টেস্ট 2। ওকে, টেস্ট 2 ডাটাবেস চলে আসলো। এখন আমি এটার ভিতরে আর ঢুকবো না, এটার ভিতরে কোনো আমার ডেটা নাই। এখন আমি করব কি, এটার ভিতরে ঢুকবো। আচ্ছা না, এটাতে ঢুকি, আমি ঢুকে দেখাই। ওপেন হচ্ছে, অর্থাৎ এখন আমি এই ওয়ার্কবেঞ্চের ভিতরে মাইস্কুয়েলের যত কোড লিখবো সেটা আমার ক্লাউড, ক্লেভার ক্লাউডের ভিতরে চলে যাবে এবং এই ক্লেভার ক্লাউড থেকে সেটা চলে যাবে কোথায়, হিরুকুতে। ক্লিয়ার, হিরুকুতে চলে যাবে। ওকে, তাহলে আমার ওয়ার্কবেঞ্চে আমার যে টেস্ট 2 যে ওয়ার্কবেঞ্চ ফোল্ডার সেটার ভিতরে ঢুকলাম এবং এটার সাথে আমার কোন ডেটাবেজের কানেকশন আছে, ডেটাবেজ টেস্ট 2 এটার কানেকশন আছে। এখন আমি এখানে করব কি, আমার যে লোকালি যে মাইস্কুয়েল ডেটাবেজ আছে সেটা আমি ইম্পোর্ট করব। আমি ইম্পোর্ট করব, কিভাবে করব সেটা, প্রথমে আমি মাইস্কুয়েলটা ওপেন করি। মাইস্কুয়েলটা চালু করলাম এবং অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুইটা সার্ভার রান করে দিলাম। রান করার পর আমি আমার লোকাল হোস্টে আমি লোকাল হোস্ট /phpMyAdmin এটার ভিতরে ঢুকলাম এবং আমার যে ডেটাবেসটা আমি ইম্পোর্ট করব সেই ডেটাবেসের ভিতরে যাব। রিঅ্যাক্ট সাইট, এটা আমি ইম্পোর্ট করব, সরি এক্সপোর্ট করব, এই লোকাল হোস্ট থেকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এখানে ফরম্যাট এসকিউএল রাখতে হবে এবং এখানে গো দিতে হবে। গো দেওয়ার পর আমার এই যে রিঅ্যাক্ট সাইট .sql এইটা আমার ডাউনলোড হয়ে গেল, কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবং এখন এটা করবো কি, আমি ওপেন করব, যে কোনো একটা কোড এডিটরে ওপেন করলাম, নোটপ্যাড ওপেন করে কন্ট্রোল-A দিয়ে কন্ট্রোল-C কপি করলাম। আমি সবগুলোকে একসাথে কপি করে ওয়ার্কবেঞ্চের ভিতরে যাব এবং এইখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমি কি করব, এই যে এই বাটনটাতে ক্লিক করব। কি লেখা আছে, এক্সিকিউট দ্য সিলেক্ট পোর্শন অফ দ্য স্ক্রিপ্ট অর এভরিথিং ইফ দেয়ার ইজ নো সিলেকশন। কোনো কিছু সিলেক্ট করবেন না, সিলেক্ট না করে এভাবে এখানে দিয়ে দিবেন। এখন সেই লোকাল ডেটাবেসটা আমি এখানে এই ডেটাবেসের ভিতরে নিয়ে আসলাম এবং এইখান থেকে এটা করবে কি, আমার ক্লেভার, ঠিক এই যে clevercloud.com এ চলে যাবে। এটা এখনো ইম্পোর্ট হচ্ছে।
ওকে, এখন এখানে আমি রিফ্রেশ দেব। রিফ্রেশ দিলে যে টেবিলসের ভিতরে আমার কতগুলো টেবিলস চলে আসছে। মাঝে মাঝে প্রবলেম করে, এখানে আমার টেবিলস চলে আসছে। এখন এই যে এখানে যে এরর আছে, এরর গুলো দেখতে হবে। আপনি আবার যদি এরকম এরর আসে পুনরায় প্রসেসটা করতে পারেন। আমার এখানে চার্ট ডাটা চলে আসছে। এখন এই জায়গাতে আমি আবার কিন্তু আমার ডাটাটাকে এডিটও করতে পারি, ঠিক এই বাটনে এইখানে ক্লিক করলে এখন এই যে আমার এক্স ডাটা ওয়াই ডাটা আছে, এইগুলো আমি এখান থেকে আবার সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে এগুলোকে এডিট করতে পারি। এবং এরপর পোস্টম্যানের ভিতরে গিয়ে যে ইউআরএলটি আছে, এই যে এখানে যে ইউআরএল, এই ইউআরএল এর সাথে যে ইন পয়েন্ট আছে, সেই ইন পয়েন্টটাকে অ্যাড করে আমি পোস্টম্যানের ভিতর আমার এপিআইটাকে টেস্ট করতে পারি। যেহেতু আমার এটা কোনো এপিআই না, আমার যে অরিজিনাল এপিআই সেটা এই ইন পয়েন্টে, এবং তার শেষে যদি আমি ক্লায়েন্ট রিভিউ দেই তাহলে দেখেন আমার এটা কাজ করছে। এই হলো হিরোকুতে এপিআই হোস্টিং করা এবং রিমোটলি মাইস্কুয়েল ডেটাবেসটাকে আপ করে সেটা হিরোকুর সাথে কানেক্ট করার সিস্টেম। থ্যাংক ইউ সো মাচ।